ভেবে দেখুন তো, আমাদের এডুকেশনাল সিস্টেম কি কেবল মুখস্থ করার যান্ত্রিক যন্ত্র তৈরি করছে, নাকি প্রকৃত যোগ্যদের জায়গা দিচ্ছে? মেরিটোক্রেসি নামে যখন কেবল রোট লার্নিংকে প্রাধান্য দেওয়া হয়, তখন তা সৃজনশীলতাকে গলা টিপে মারে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশের রূঢ় বাস্তবতায় এই যান্ত্রিকতার বাইরে টিকে থাকতে প্রয়োজন হয় সফট স্কিলস, যা অনেক সময় করাপশন, ম্যানিপুলেশন এবং সিকোফ্যান্সির মোড়কে একটি অদৃশ্য ওয়েপন হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, এই তথাকথিত সফট স্কিলের লোকগুলোই কিন্তু আমাদের তথাকথিত মেরিটোক্র্যাটিক সোসাইটি থেকেই বেরিয়ে আসে। তারা নামি দামি কলেজ এবং ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নিয়ে আপনার প্রতিষ্ঠানে যোগ দেয়। রবার্ট কিয়োসাকির মতে, প্রথাগত হার্ড স্কিলসের চেয়ে সেলসম্যানশিপ এবং কমিউনিকেশন এর মতো দক্ষতাগুলোই আসল জীবনে সাফল্যের চাবিকাঠি। কিন্তু এই গুণটি যখন কাউকে অন্যায্যভাবে পদচ্যুত করা কিংবা ভয়ভীতি দেখিয়ে কোণঠাসা করার মতো ডার্টি ওয়ার্ক সম্পন্ন করতে ব্যবহৃত হয়, তখন তা কতটা ভয়ঙ্কর? আজ আমরা সফট স্কিলসের সেই উজ্জ্বল সাফল্য এবং অন্ধকার জগতের অপ্রিয় সত্যগুলো উন্মোচন করব, যা আপনার চারপাশের টক্সিক ওয়ার্ক কালচারকে চিনতে সাহায্য করবে। বর্তমান বিশ্বে মানুষের সাকসেস অর্জনের ক্ষেত্রে কেবল টেকনিক্যাল নলেজ বা হার্ড স্কিলস যথেষ্ট নয়, বরং সফট স্কিলস এখন একটি অপরিহার্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কার্যকর কমিউনিকেশন, এমপ্যাথি এবং পজিটিভ অ্যাটিটিউড এর মতো গুণাবলী একজন ব্যক্তিকে অন্যদের কাছে অত্যন্ত অ্যাট্রাক্টিভ এবং অ্যাকসেপ্টেবল করে তোলে। যারা এই স্কিলসগুলোতে দক্ষ, তারা কেবল ভালো স্পিকার নন, বরং ধৈর্যশীল লিসেনার হিসেবেও সমাদৃত হন। বিশেষ করে টিমওয়ার্ক এবং লিডারশিপের ক্ষেত্রে তাদের ওপর সবাই ট্রাস্ট করে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে অনেকেরই নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা গাণিতিক হিসাবের ক্ষেত্রে অসাধারণ দখল থাকে। এরা অঙ্কে খুব দক্ষ হয় এবং মুখে মুখেই জটিল যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলতে পারে। বিশেষ করে টাকার হিসাব এদের কাছে নস্যি। এই গাণিতিক ক্ষিপ্রতা এবং দ্রুত সিচুয়েশন অ্যানালাইসিস করার ক্ষমতা তাদের পেশাদার জীবনে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। তবে মুদ্রার উল্টো পিঠের মতো সফট স্কিলসের কিছু নেগেটিভ সাইড বা চ্যালেঞ্জও বিদ্যমান। অনেক সময় দেখা যায়, প্রকৃত কম্পিটেন্সের অভাব থাকা সত্ত্বেও কেউ কেবল চমৎকার প্রেজেন্টেশন এবং চতুর হিসাবের মারপ্যাচে নিজের ফেলিয়ারগুলো হাইড করছেন। রবার্ট কিয়োসাকি তার বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছেন যে, স্কুল আমাদের গ্রেড স্টুডেন্ট হতে শেখালেও বাস্তব জীবনের বিজনেস এবং মানি গেমে গ্রেড স্টুডেন্টরাই অনেক সময় সফল হয় কেবল তাদের অসাধারণ নেটওয়ার্কিং এবং সেলস স্কিলসের কারণে। প্রথাগত মেরিটোক্রেসির সবচেয়ে বড় নেতিবাচক দিক হল এটি অনেক সময় প্রকৃত মেধার চেয়ে মুখস্থবিদ্যাকে বেশি প্রাধান্য দেয়। নামি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসা এই মেধাবীরা যখন কর্মক্ষেত্রে ঢোকে, তখন তাদের অর্জিত জ্ঞান অনেক সময় কেবল খাতা কলমে সীমাবদ্ধ থাকে। এর বিপরীতে সফট স্কিলস মানুষকে বাস্তব জীবনে টিকে থাকতে শেখায়। মেরিটোক্রেসির যান্ত্রিকতার বিপরীতে সফট স্কিলস মানুষকে মানবিক ও সামাজিক করে তোলার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা কেবল কর্পোরেট ল্যাডারে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়। এই নেতিবাচক দিকগুলো আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রশাসনিক ও সামাজিক কাঠামোতে আরও প্রকটভাবে ফুটে ওঠে। যেখানে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির অভাব থাকে, সেখানে এই সফট স্কিলসগুলোই ম্যানিপুলেশন এবং সিকোফ্যান্সির হাতিয়ারে রূপান্তরিত হয়। প্রকৃত মেরিট এবং অনেস্টির চেয়ে চতুরতা এবং লোক ভোলানোর ক্ষমতা অনেক সময় বেশি গুরুত্ব পায়। প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগ নিয়ে একদল মানুষ চাটুকারিতার মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে জায়গা করে নেয় এবং নিজের অযোগ্যতাকে স্মার্ট বাচনভঙ্গি ও দ্রুত হিসাব মেলানোর ক্ষমতার আড়ালে ঢেকে রাখে। সবচেয়ে রূঢ় বাস্তবতা হল, এই নেতিবাচক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অনেক সময় ডার্টি ওয়ার্ক সম্পাদন করার জন্য ব্যবহার করা হয়। কাউকে অন্যায্যভাবে ফায়ার করা, ভয়ভীতি প্রদর্শন কিংবা মানসিকভাবে কোণঠাসা করার ক্ষেত্রে এরা অত্যন্ত নির্ভরযোগ্য মিডিয়াম হয়ে ওঠে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইমেজ স্বচ্ছ রেখে পর্দার আড়ালে থেকে কারসাজির মাধ্যমে তারা এমন এক টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে, যেখানে যোগ্য ও নীতিবান মানুষেরা টিকে থাকতে পারে না। পরিশেষে বলা যায়, সফট স্কিলস নিজে কোনো মন্দ বিষয় নয়, বরং এর ইন্টেনশন এবং অ্যাপ্লিকেশনই এর ভালো মন্দ নির্ধারণ করে। যখন এই দক্ষতাগুলো ইন্টিগ্রিটি এবং এথিক্সের সাথে যুক্ত থাকে, তখন তা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেয়। মুখস্থবিদ্যা মানুষকে সংকীর্ণ করে, আর সফট স্কিলস মানুষকে প্রসারিত করে, কিন্তু এই প্রসারিত হওয়াটা হতে হবে সততা ও নৈতিকতার ভিত্তিতে। কেবল চাতুর্য বা টাকার দ্রুত হিসাব দিয়ে লোক ভোলানোর ক্ষমতা যদি সফট স্কিলসের একমাত্র পরিচয় হয়, তবে তা মুখস্থবিদ্যার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে।
তাই বর্তমান যুগে উন্নতির জন্য মুখস্থবিদ্যার যান্ত্রিকতা ভেঙে বেরিয়ে আসতে হবে এবং প্রকৃত কর্মদক্ষতা বা প্রফেশনালিজম এর সাথে সফট স্কিলের একটি সুস্থ সমন্বয় তৈরি করতে হবে। কেবল তখনই একটি সত্যিকারের মেধাভিত্তিক ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বাস্তবসম্মত মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে তাদেরও সচেতন হতে সাহায্য করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। পাশে থাকার জন্য ধন্যবাদ।